দেখো এখানে প্যানকেক বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে চিনি নিয়েছি, ময়দা নিয়েছি, আর ডিম নিয়েছি, আর বাটার নিয়েছি। তো এই বাটিতে আমি ময়দা ঢেলে ফেলছিলাম, তার জন্য এরকম দেখা যাচ্ছে। তো দেখো আমি দেখাই যে ডিমগুলো দিয়ে নিই, তারপর তোমাদের আবার দেখা। তো দেখো আমি 2টা ডিমের বানাবো, এই জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি এবং সুন্দর করে এখন ফেটিয়ে নেব। এখন এখানে পরিমাণ মতো চিনি দেবো, যে যেমন মিষ্টি খেতে চান। আমি বেশি মিষ্টি দেবো না, অল্প মিষ্টি দেবো, বাচ্চাদের খিদা লাগছে তো অল্প মিষ্টি দিচ্ছে। এখানে কেউ চাইলে পাউডার দুধ বা লিকুইড দুধও দিতে পারেন। পাউডার দুধ দিলে ভালো, লিকুইড দুধ দিলে বেশি ভালো হয় না আর কি। তো দেখেন, পুরো ভিডিও দেখেন। এখন এটা মিক্স করে নেবো। দেখছি আমাকে ডাকতেছে, দাদার নামে নালিশ করবে, তো এটা মিক্স করে নিই, ঠিক আছে। এখন এখানে ময়দা দেবো, চিনি আর এটা সুন্দর করে মিক্স করে নিছি। এর ভিতরে কোনো তেল দেওয়া লাগবে না, কেউ তেল দিবেন না। এখন এখানে যে এখন এটা সুন্দর করে মিক্স করে নিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে স্বাদ মতো লবণ দেবো। তো দেখো আমার ব্যাটারটা প্রস্তুত হয়ে গেছে। আমি একটু পাতলা করেছি, সামান্য একটু দুধ দিয়েছিলাম, কারণ 2টা ডিমের অনেক টাইট হয়ে গেছিলো। তো ডিম না দেওয়াই ভালো, ডিম না দিলেই বেশি ভালো। সামান্য একটু এক্সট্রা করে দুধ দিয়েছিলাম, দুধ না দেওয়াই ভালো, কিন্তু আমারটা টাইট হয়ে গেছিলো 2টা ডিমে, এই জন্য একটু দিয়েছি আর কি। তো আমি আটা বেশি দিয়ে ফেলাইছিলাম এই জন্য। তো দুধ দিলেও খুব বেশি খারাপ হয় না। তো দেখো এরকমটা বেটার রাখছি, হালকা পাতলা। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, মানে ফ্রাই প্যানটা। তো এখন আমি দিয়ে দিলাম এই যে বাটার। তো বাটারটা গড়ে দিয়ে আমি এর ভিতরে ময়দা, এই যে ডোটা বানিয়ে রেখেছি, এই ডোটা দেবো। তো তোমরা দেখো বাটার গলে গেছে, একটু ম্যাশ করে নিচ্ছি চারিদিকে, মানে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। সুন্দর একটা বাটারের গন্ধ বেড়ে গেছে। তো এইখানে আমি দেখো, এইখানে এই যে এখন আমি এর ভিতরে দেব। বেশি বড় করে দেব না, হালকা ছোট করে দেব। ছোট ছোট করেই বানাই প্যানকেক সাধারণত। তো আমিও ছোট ছোট করে বানাচ্ছি। তো তোমরা দেখো এই পাশটা কেমন হয় আর ওই পাশটা কেমন হয়। তো প্যানকেকটা যখন হয়ে যাবে তখন ভিতরে হালকা ফুটা ফুটা দেখা যাবে। দেখো আমার এটাই ফুটা দেখা যাচ্ছে। তো আর একটু অপেক্ষা করতে হবে, যাতে আর একটু জালি পড়ে বা ফুটা পড়ে। উপর থেকে প্লেটটা নামিয়ে নিলাম। কাঁসার প্লেট আছে আমার 3টা, গ্লাস আছে 2টা, জগ আছে একটা, কড়াই আছে একটা। তো অনেকে ভাবতে পারে যে আমার হয়তো বা কড়াই টড়াই নেই, আমার সবই আছে। কিন্তু আমি দেশের থেকে আসার সময় কড়াই নিয়ে আসছি, আমার মারা যখন আসছিল তখন তাদের দিয়ে নিয়ে আসছি। এতে ওতে আর কি কড়াইতেই রাঁধি, ফ্রাই প্যানে রাঁধতে আমার বেশি ভালো লাগে না। তো দেখো কী সুন্দর করে উল্টে দিলাম, আর কি সুন্দর হয়েছে। তো ওই পিঠটাও এরকম হইলে আমি মানে উঠাই নেব। আর কড়ার রান্না যে স্বাদ, অনেক মজা হয় কড়ার রান্না, মানে বলে বুঝাইতে পারবো না। ফ্রাই প্যানের রান্নার থেকে আমার কাছে কড়ার রান্না অনেক স্বাদ মনে হয়, এই আর কি। তো দেখো এই পাশটাও হয়ে গেছে, তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এই যে এখন তুলে দেবো। এই যে এখানে আমার পুতুল মেয়ে আছে, খাক না খাক এখানে এসে দাঁড়াইছে। তো আর একটা দিচ্ছি, দেখো 3-4টে মতো বানাবো। ব্যাটার এইভাবে করেই করছি। তো আর এটা খাওয়ানোও কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য, যেহেতু ডিম আছে, বাটার আছে, যাই হোক অনেক মজা লাগবে খেতে। স্বাস্থ্যকর খাবার, অল্প তেলে অল্প মিষ্টিতে। অনেকে চিনি ছাড়াও বানাইতে পারেন, যার যেরকম পছন্দ। তো এটা বাচ্চাদের জন্য খুবই ভালো এবং বাচ্চারা আশা করি পছন্দ করবে। তো পুরো ভিডিও দেখেন এবং আমাদের সাথে থাকেন। আর একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, এটা বানানোর সব সময় আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চুলোর হিট খুব বেশি দেওয়া যাবে না, হালকা পরিমাণে রাখতে হবে, খুব কম আর কি। তো এটাই বাটার সেই সময় দিয়ে নিয়ে এখন একটু বাটার দিলাম। তো দেখো কি সুন্দর জালি পড়ছে, মানে ফোটা ফোটা হয়েছে। যদি আমি একটু দুধ না দিতাম তাহলে এর ভিতরে আরও সুন্দর জালি পড়তো, আরও সুন্দর হইতো। তো গুঁড়ো দুধ দেওয়াই ভালো। তো আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করিনি, তো আমার কাছে নাই, সেই জন্যই। তো আমি এখন এই পাশটা উল্টে দিচ্ছি। সুন্দর এই পাশটা হয়ে গেছে, এই পাশটা দিব উল্টায়। এটা বানানোর সময় দেখবেন পুরা কেকের মতো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর পুরা কেকের মতনই লাগে খাইতে। এখানে আমার রুটি বানানো হয়ে গেছে, দেখেন এখানে রিদাম নিয়ে আসছে নুতেলা দিয়ে খাবে। আমি যদিও চিনি দিয়েছি, তারপরেও রিদাম আর একটু নুতেলা যে বাদাম আছে, বাদাম দিয়ে প্রস্তুত করে, ওই বাদাম চকলেট আর কি, ওইটা দিয়ে প্রস্তুত করতেছে, খাবে তাই। তো নিজেই প্রস্তুত করতেছে, আমি আর করে দিইনি। তো দেখেন আপনারাও আপনাদের বাচ্চাদের বানিয়ে দেবেন। আমার ছেলেও কিছু খাইতে চায় না, মেয়েও কিছু খাইতে চায় না, এদের সবসময় ওষুধ দিয়ে দিয়ে আর কি। তো
যদি বাচ্চারা চায় আপনারাও বানাই দিতে পারেন, ট্রাই করাইতে পারেন নিজেরাও। পুরা কেকের মতো লাগে খাইতে। তো আপনারা যদি নুতেলা না পান অন্য কোনো কিছু দিয়েও খাওয়াইতে পারেন। তো দেখেন পুরো ভিডিওতে সাথে থাকেন। এসি আইনে এত গরম রুটির পরে আবার নুতেলা দিয়েছি, গলে যাচ্ছে। আর সিয়া গরমের জন্য ধরতে পারছে না। এরই দাম কেমন লাগতেছে? মজা। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।